আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মুরগির মাংস। ভুনা মাংস খেতে কিন্তু সবাই পছন্দ করে, আর সকল বয়সের মানুষের কাছে কিন্তু মাংসটা খুব প্রিয়। তো বড়রা কম খেলেও ছোটদের কাছে কিন্তু অনেক অনেক পছন্দ। মাংস ছাড়া ছোটরা ভাতই খেতে চায় না। তো আমার বড় ছেলে ভুনা মাংস স্পেশালি বেশি পছন্দ করে, তো ওর জন্য আজকে মাংস ভুনা করছি। আজকে আর কোনো পেঁপে, লাউ বা আলুর তরকারি দিব না, ও এভাবে খেতেই পছন্দ করে। তো এই যে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়েছি কিছু গোটা মশলা, সেগুলো হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ, প্রথমে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, তারপরে 1 চামচ ধনিয়া গুঁড়া, এরপরে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়া। এরপর যে পাউডার, যে আদা পাউডার আছে, রসুন পাউডার, সেগুলো 1 চামচ করে দিয়েছি, এবং দিয়েছি জিরা পাউডার 1 চামচ, এবং সামান্য পরিমাণ লবণ, এবং অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে বারবার কষাবো এভাবে করে। আজকে দেখা যায় যে আদা রসুন পেস্ট নাই, করতেও সময় লাগে। অনেক সময় আমি যে আদার পাউডার বা রসুন পাউডার সেগুলো এনে রেখে দিই, কারণ হঠাৎ করেই দেখা যায় ছেলেরা মাংস খেতে চায়, তখন আদা করব, রসুন ব্লেন্ডারে করব, কাটবো, ওই সময় অনেক সময় থাকে না। সেজন্য আমি পাউডার মশলা দিয়ে আজকে সকল প্রকার পাউডার মশলা দিয়ে মাংসটা রান্না করলাম। এবং এই মাংসটা রান্না করতে কিন্তু তেমন টাইম লাগে না, কারণ এটা হচ্ছে নরম মুরগি। তো অল্প কিছুক্ষণ কষালেই দেখা যায় যে মাংসটা হয়ে যায়। তো এই যে বারবার অনবরত নেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন যে এই যে সামান্য একটু পানি চলে এসেছে, এটা কিন্তু দেওয়া হয়নি, এইটা মাংস কষানোর সময় উঠেছে পানিটা। তো এটা আবার একটু শুকিয়ে নিয়ে, আমি বেশি পানি অ্যাড করব না, অল্প কিছু পানি অ্যাড করব। আর এভাবেও কিন্তু আমরা যখন শুকিয়ে যায় মাংসটা, কষানো হয়ে যায়, তখনও কিন্তু এভাবেও খাওয়া যায়, সেই মাংসটা আরও বেশি টেস্ট লাগে। তো আমি এই যে মাংসটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আবার রান্না করে নিব। তো মাংস কিন্তু আমরা একটু কমই খাই, বাচ্চারা অনেক মাংস ছাড়া ভাতই খেতে চায় না। আমার তো মনে হয় সব বাচ্চারাই এরকম মাংস পছন্দ করে, শুধু আমার বাচ্চারাই বায়না করে না। সকল বাচ্চারাই দেখলাম যে চিংড়ি মাছটা খায়, গরু মাংস, মুরগির মাংসটা পছন্দ করে। সবাই একই রকম। সবাই আমরা বাচ্চারা যদি এরকম মাংস না পছন্দ করতো, আমরা হয়তো সপ্তাহে 1 দিন খেলেই আমাদের যথেষ্ট। এখন সপ্তাহের মধ্যে 3 দিন মাংস রান্না করতে হয়। তো যাই হোক, এই যে তারপরে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে এটাকে নামিয়ে নিব। যে রান্না হয়ে গেল, খুবই সুন্দর হয়েছিল তরকারিটা। অনেক সময় বাটা মশলা না থাকলেও কিন্তু আমরা এইভাবে পাউডার মশলা দিয়ে তরকারি রান্না করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।